কোনোদিন তৃপ্ত হয় না। কিন্তু এক গ্লাস পবিত্র পানি এক গ্লাস তৃষ্ণার্ত ব্যক্তিকে তৃপ্ত করে দেয়। একজন স্ত্রী 60 বছর এক পুরুষের জীবন, 70 বছর এক পুরুষের জীবনে তৃপ্তি এনে দেয়। একজন বউ দিয়ে হালাল স্ত্রী যেটা হালাল সেটা তৃপ্তি দেয়, যেটা হারাম সেটা কি দেয় না? তৃপ্তি দেয় না বাপ, সুখ দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, আল্লাহর নাফরমানি সম্মান দেয় না, সম্মান দেয় না। এই জন্য আমরা প্রত্যেকের কাছে, আমিও বললাম আমার জন্য, আপনার জন্য, জওয়ান বুড়ো সবার জন্য, আমরা আখিরাতের ফিকির করাছে। আমাদের জিন্দেগি আখিরাত। আমরা মুসলমান, আমরা মুমিন। আমাদেরকে আল্লাহ পুরা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার ডেকে ডেকে আমাদেরকে আখিরাতের সন্ধান দিয়েছেন, ইবাদতের সন্ধান দিয়েছেন। বলছেন বান্দা এটা করো, এটা ছাড়ো, এটা করো, এটা ছাড়ো, এটা করো, এটা ছাড়ো, বিনিময়ে আমি তোমারে মুত্তাকি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো, আমি তোমার আখিরাত সাজায় দেব, আমি তোমার পরকালে তোমার সম্মানের জিন্দেগি দান করব। এই একটা আয়াত আমি পড়ছি। এবার এই আয়াতের অল্প একটু কথা শুনেন, তাইলে আমার কথা শেষ। মাহে রমজান মূলত এই আয়াতটা পড়ছি। আমরা যদি এটা বুঝি বাপ, আর অল্প একটু সময় কোরআনুল কারীমের এই একটি আয়াত আমি আপনাদের সামনে পড়লাম। সূরা বাকারার 183 নম্বর আয়াত, দ্বিতীয় পারায় দ্বিতীয় সূরা। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে আমাদেরকে ডাকছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। এই কথা বলাতে এখানে আমরা বাদ পড়লাম কে? কথা বলেন না কেন? এখানে আমরা বাদ পড়ছি কেউ না? আলহামদুলিল্লাহ, আমরা কেউ বাদ পড়ি নাই। তাহলে আমাদেরকে বলছি হে ঈমানদারগণ। এবার আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, অন্য কেউ নয়, আমি আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। আল্লাহ তাআলা বিষয়টার গুরুত্ব দিয়েছেন যে বান্দা খামখেয়ালি মনে করো, আমি আল্লাহ ফরজ করছি, আমি আল্লাহ ফরজ করছি। কথা বুঝ? ওই দেখেন, ওই মাসুম দেখো তোমার পিছনে ওর পিচ্ছি পাঞ্জাবিওয়ালায় নিচি দিয়া মোবাইলে ছবি উঠায়, মাটির তলে উঠাও, তুমি তো ছবি চাই প্লাস্টিক কোথাকার, এটা ফালতু। মানে কিছু মানুষের আরো 2-3 জন দেখছি এইটা ছাড়ে না, মোবাইল ছাড়তেই পারে, কি আশ্চর্য। মানে এটা এক ধরনের মানুষের স্বভাব, কিছু মানুষ। হ্যাঁ হ্যাঁ, না রোগ না, মানে এটা এক ধরনের মানসিকতা হলো যে হুজুর, মূল কথা হলো আমি আসলে কারো কথাই শুনি না।